তৃণমূল কংগ্রেসের মুকুল রায় অবশেষে মারা গেলেন। মানে যে মুকুল রায়কে বলা হতো তৃণমূল কংগ্রেসের চাণক্য, আজকে যে তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে ২০১১ সাল থেকে, সেই মুকুল রায়ের জন্মলগ্ন থেকে ছিল তৃণমূল কংগ্রেসের সাথে। তিনি বেশ কয়েক মাস, কয়েক বছর ধরে ভুগছিলেন। বিশেষ করে শোনা গেল যে ৬০০ দিন নাকি হসপিটালে ভর্তি ছিলেন। ৬০০ দিন। একটা প্রাইভেট হসপিটাল অ্যাপোলোতে ৬০০ দিন ভর্তি ছিল। কেন ভর্তি ছিল? না, মুকুল রায় বেসিক্যালি ডিমেনশিয়া, পার্কিনসন্স এই ধরনের রোগে আক্রান্ত হয়েছিলেন। তার একটা স্ট্রোক হয়েছিল। স্ট্রোক হওয়ার পর তিনি আস্তে, আস্তে বলা চলে কিছুটা প্যারালাইজড হয়ে গেছিলেন। তারপর ফিজিওথেরাপি করে হাঁটাচলা করতে পারতেন। কিন্তু শারীরিক সক্ষমতা হারিয়েছিলেন। তার ব্রেনের ওপর এফেক্ট পড়েছিল। যার জন্য তিনি ভুলতে শুরু করেছিলেন। কিন্তু এই মুকুল রায় ২০১৭ সালে যখন টিএমসি ছেড়ে বিজেপিতে জয়েন করা, তারপর ২০২১ ভোটে দাঁড়ানো বিজেপির হয়ে, সেখান থেকে জিতে আসা, তারপর হঠাৎ করেই তিনি আবার তৃণমূলে ফিরে গেছিলেন। এই যে মাঝখানে তিনি তৃণমূল ছেড়ে বিজেপি, দেন বিজেপি থেকে তৃণমূল, এই যাওয়াটাতেই তার ইমেজটা পুরো ড্যামেজ হয়ে গেল। তাকে নিয়ে অনেক রকম জল্পনা উঠেছিল যে তিনি নারদা সারদা কাণ্ডতে, বিশেষ করে নারদ কাণ্ডতে তার নাম জড়িয়েছে, তিনি অনেক ঘুষ কেলেঙ্কারির সাথে যুক্ত আছে, সেগুলো থেকে বাঁচতেই তিনি বিজেপিতে জয়েন করা, এগুলো উঠেছে কথা প্রসঙ্গে। এবং বিশেষ করে কুণাল ঘোষের মতো লোক, সে বলেছে তার কেরিয়ারকে নষ্ট করার পেছনে মূল কারিগর মুকুল রায়। তার সাথে এটাও বলেছে পার্থ চ্যাটার্জির সাথে জড়িয়ে থেকে শিক্ষা দপ্তরে যে দুর্নীতিগুলো হয়েছে সেখানে মুকুল রায়ের ডাইরেক্ট ইন্ধন রয়েছে। তারপরে সেই লোকটা শেষ ৬০০ দিন হসপিটালে বেডে শুয়ে থাকলো। না তার কিছু পুরনো স্মৃতি মনে রইল, না তিনি কী করেছেন সেটা মনে রাখলো। যাকে তৃণমূল কংগ্রেসের চাণক্য বলা হতো। অর্থাৎ এটাও শোনা গেছিল যে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান বলতে যা বোঝায় সেটা হলো মুকুল রায়। অর্থাৎ তার বুদ্ধিতেই কিন্তু আজকে নাকি এই জায়গায় তৃণমূল কংগ্রেস যেতে পেরেছে। বিশেষ করে ২০১১ যে ক্ষমতায় আসা, সেটার অন্যতম কারিগর ছিল মুকুল রায়। যার জীবনটা শুরু হয়েছিল সিপিএম, তারপর কংগ্রেস, তারপর টিএমসি, দেন তারপর বিজেপি। তার মানে সময়ের সাথে সাথে কিন্তু মুকুল রায় তার বুদ্ধি প্রয়োগ করে করে তিনি একটা দল থেকে আরেকটা দলে গেছেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু পদ এবং ক্ষমতা অর্জন করেছেন। তা সে তৃণমূল কংগ্রেসের সর্বসাধারণ সম্পাদক বা বিজেপিরও সর্বসাধারণ সম্পাদকও হতে পেরেছিলেন। কিন্তু মুকুল রায়ের শেষ জীবনটা কী কাটলো? আমি এই কথাগুলো কেন বলছি জানেন? শুধুমাত্র একটা কথা বলার জন্যই, যে কর্মফল। আপনি যেমন কর্ম করবেন আপনাকে সেই কর্মের ফলটা ভোগ করে যেতে হবে। যে মুকুল রায় ক্ষমতার সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল, রেল মিনিস্ট্রি থেকে আরম্ভ করে রাজ্যের এমএলএ পর্যন্ত হওয়া বিজেপির থেকে, তার শেষের ৬০০টা দিন বেডে থাকতে হয়েছে এবং তার পুরনো স্মৃতিগুলো ভুলে গেছে, কাউকে চিনতে পারতো না, ভুলভাল কথা বলতো। এবং তার ট্রিটমেন্ট প্রসেসে তার ছেলেও রেগুলার যে হসপিটালে যাওয়া সেটা রাখতে পারেনি। কেন? তাকেও তো তার নিজের কাজ করতে হয়েছে। এইটা হচ্ছে মানুষের জীবন। আপনি যেমন কর্ম করবেন ফল আপনাকে ভোগ করতে হবে। এবং আজকে মুকুল রায় হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু তার যা, যা হিস্ট্রি, তিনি যা, যা করে গেছেন, অনেকেই সেগুলো নিয়ে আলোচনা করছে। শেষ ৬০০ দিন হসপিটালে থাকা সত্ত্বেও আজকে মুকুল রায় যখন মারা গেলেন, তারপর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তাই তিনিই রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এটাই হলো কর্মফল। হয়তো আজকে তৃণমূল কংগ্রেসই তার শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছে, তাকে সসম্মানে তার লোকাল এরিয়াতে নিয়ে যাওয়া এবং সেখান থেকে তার অন্তিম যাত্রা করা, সবই হয়েছে। কিন্তু ওই যে বললাম, মানুষটা আজকে নেই কিন্তু আলোচনায় আছে। আপনারা নিজেদের মতামত জানান। দেখতে থাকুন বং স্টোরিজ।